বর্তমানে সময় এবং শ্রম বাঁচাতে অনেকেই ৩-৪ দিনের খাবার একদিনেই রান্না করে ফ্রিজে রেখে দেন। তবে এমন কিছু খাবার রয়েছে যা রান্না করার পর পুনরায় গরম করা উচিত নয়। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বারবার গরম করার ফলে কিছু খাবার বিষে পরিণত হয়ে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত। বারবার গরম করার ফলে কিছু খাবারের পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি নানা রকম রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই কিছু খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক সেসব খাবার সম্পর্কে। ভাত অনেকেই দ্বিতীয়বার গরম করে খান, তবে ভাত দ্বিতীয়বার গরম করে খেলে হতে পারে ডায়রিয়ার মতো ভয়ঙ্কর রোগ, সঙ্গে বেড়ে যেতে পারে বমি বমি ভাব। বিশেষজ্ঞদের মতে ভাত যত ঠান্ডা হয় তাতে তত ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। সেই ঠান্ডা ভাত যখন আবার গরম করা হয় তখন ওই ব্যাকটেরিয়ার প্রভাব বেড়ে যায়, ফলে তা শরীরে নানা রকম রোগের জন্ম দেয়। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় চা। অনেক সময় কাজের ব্যস্ততায় বানানো চা ঠান্ডা হয়ে যায়, তখন অনেকেই তা আবার গরম করে পান করেন। কিন্তু দ্বিতীয়বার গরম করলে চায়ের মধ্যে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা হজমের সমস্যা এবং পাকস্থলীর জটিলতা সৃষ্টি করতে পারে। তাই চা কখনোই পুনরায় গরম করে খাওয়া উচিত নয়। রান্না করা আলু দ্বিতীয়বার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং দীর্ঘ সময় কক্ষ তাপমাত্রায় রাখলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে। তাই আলুর তরকারি বা আলু দিয়ে তৈরি কোনো খাবারই বারবার গরম করে খাওয়া উচিত নয়। ডিম দিয়ে তৈরি কোনো খাবার বা রান্না করা ডিম একাধিকবার গরম করা উচিত নয়, কারণ পুনরায় গরম করলে এতে বিষক্রিয়ার আশঙ্কা থাকে। ডিমের পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিক হয়ে উঠতে পারে, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। বিশেষজ্ঞরা জানান, পালং শাক একাধিকবার গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক প্রোডাক্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায়। এর ফলে স্বাস্থ্যের নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া এই তালিকায় রয়েছে রান্নার তেল, মুরগির মাংস ও মাশরুম। এসব খাবার পুনরায় গরম করে খেলে তা থেকে টক্সিন উৎপন্ন হয় এবং ব্যাকটেরিয়ার জন্ম হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। শেখ তাসফিয়া